জল্পনার অবসান। দিলীপ ঘোষই হচ্ছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। আবারও রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষ। আরএসএসের প্রথম পছন্দ তিনি। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় গিয়েছে দিলীপের নাম, তেমনটাই বলছে বিজেপির একটি সূত্রের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতা আরও জানিয়েছেন, দ্বিতীয় নাম হিসেবে দিল্লিতে গিয়েছে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপিতে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপির সভাপতি পদ নিয়ে জল্পনা বাড়ছিল। সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করায় সেই জল্পনা আরও উস্কে দিয়েছিল। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলায় বিজেপি পেতে চলেছে নতুন সভাপতি। রাজ্য বিজেপির সফল সভাপতিকেই আবারও তার পদে ফিরিয়ে আনা হতে পারে বলে সূত্রের খবর। সম্প্রতি দিলীপ ঘোষ নিজের জন্মদিনের দিনই বিধানসভায় গিয়েছিলেন। সেখানে তার সাদর অভ্যর্থনা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপিতে শুভেন্দু আর দিলীপ সর্বদাই বিপরীত মেরুর বাসিন্দা বলেই পরিচিত। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকেই দিলীপ তার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন, কখনো সরাসরি কখনো নাম প্রকাশ না করে তির্যক মন্তব্য করেছেন। অন্যদিকে শুভেন্দুও দিলীপের বিরোধিতা করেছেন বলে বিজেপি সূত্রের খবর। বিজেপির সূত্রের খবর, লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটি বড় ভূমিকা ছিল বিরোধী দলনেতার। রাজ্য বিজেপির গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসেছিল, তাতে আদতে যে দলের ক্ষতি হয়েছে তা বুঝেছে দিল্লি। সূত্রের খবর, দিল্লির কেন্দ্রীয় নেতারাও শুভেন্দুর ওপর অতটা ভরসা রাখতে পারছে না যতটা দিলীপের ওপর বর্তমানে রাখছে। সকলকে সঙ্গে নিয়ে চলার পরামর্শও দিয়েছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের পর থেকে কিছুটা অন্তরালে থাকা দিলীপ ঘোষকেও সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে। তাতেই বদলে গিয়েছে বিজেপির সমীকরণ। তারপরই জন্মদিনের দিনই দিলীপ যেমন বিধানসভায় গিয়েছিলেন তেমনই গিয়েছিলেন সল্টলেকের দলীয় কার্যালয়ে। দুই জায়গাতেই তাকে অভ্যর্থনা জানানো হয়েছে।